আমাদের মাঝে নাই, এটা আমার জন্য অনেক বেশি কষ্ট। এত বড় মাপের একজন মানুষ, তার কাছ থেকে আমি যে দায়িত্বটা পেয়েছি, এই দায়িত্বটা আমি কিভাবে বহন করব। আল্লাহ যেন আমাকে এই তৌফিক দেন, আমি যেন তার নামটা আমার মৃত্যু পর্যন্ত রাখতে পারি। আমার কাছে এটাই এখন প্রত্যাশা। আর উনি এতটাই অভিভাবক ছিলেন এবং আমাকে এতটা প্রেরণা যোগাইতেন। উনি আমাকে মহিষী নারী হিসেবে আমাকে খেতাব দিয়ে গেছেন এবং বলছে যে আমার জাতীয় কবিতা মঞ্চের যে এত তরুণ একজন লেখক হিসেবে আমি তাকে ভরসা পাই যে সে সামনের দিকে অনেক বেশি অগ্রগতি করবে। এবং উনি আমার সাফল্যটা দেখে যেতে পারলেন না। আমি বগুড়া আমার যারা আছেন আমার সাথে সবাইকে নিয়ে আমি তার স্মৃতিগুলোকে সামনের দিকে আগাবো এবং তার ব্যস্ত নসিব করুক আল্লাহ, আমার এটাই প্রত্যাশা। আমার আসলে খুব ভালো করে বলার মতো ভাষা নেই। আমি কি বলবো, উনি আমার সঙ্গে মঙ্গলবার রাত্রের বেলা লাস্ট কথা হয়েছে। উনি একটা লাইভ করেছেন 3 তারিখে। আমি বলছি যে স্যার আপনি কেমন আছেন, সালাম দিয়ে বললাম। উনি আমাকে বলছেন যে ভালো নেই, আমার শরীরটা ভালো না। আমি বললাম যে স্যার আপনাকে ওই জন্য পচা লাগতেছিল, আপনি লাইভে গেছেন, আপনাকে এত বিভৎস লাগতেছে, আপনাকে খুব পচা লাগছে। উনি এত জোরে হাসছে, বলে কি আমাকে আপনি হাসালেন, হ্যাঁ আমি তো দেখতে এরকমই। আমি যে না স্যার, মানে ওনাকে হাসানোর জন্য উনি সবসময় গম্ভীরভাবে কথা বলতেন এবং আমি ওনাকে হাসানোর জন্য উনি যেন ওইভাবে মানে একটু ভালো হয় আমি ওইভাবে বলছি আর কি। সালাম দিয়েই বলতাম স্যার কেমন আছেন। উনি বলে যে ভালো নেই, শরীর ভালো নেই, আমাকে মঙ্গলবারে বলেছেন। তারপর বুধবারে আমার সাথে কথা হয়নি। আমার এবারের কাব্যগ্রন্থের মোড়কোন্মোচন ছিল শুক্রবারে 2:30টায় এবং শনিবারে একটা প্রোগ্রাম ছিল, সবাইকে উনি ইনভাইট করেছেন। 2 দিন ব্যাপী তার সাথে আমাদের অনেক বেশি এই জিনিসগুলো খুব মিস করতেছি। ঠিকই আমরা একত্রিত হয়েছি কিন্তু সে আমাদের মাঝে নাই, এটা আমার জন্য অনেক বেশি কষ্ট।